मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। हमरा गरीबिया पर मौला करम करदा, हमरा गरीबिया पर अल्लाह करम करदा। हमहू चाहतानी मदीना दिखैदा। तड़पता मनवा हमार, तड़पता मनवा हमार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बानी तैयार, मदीना उड़ाए ले चल। धीरे 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 पुरवा बयार, मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे, नाही लग पैसा, हमहू देखब पूर्वी मदीना बकैसा। पासपोर्ट ना वीजा बाटे, नाही हाथ पैसा, हमहू देखब पूर्वी मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, मानत नइखे मनवा हमार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, सबर के भरल गगरी हमर फूट जाई। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमर फूट जाई। हमहू देखब, हमहू देखब, हमहू देखब आका के दयार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। धीरे धीरे पुरवा बयार, मदीना उड़ाए ले चल। तड़पता मनवा हमार, मदीना उड़ाए ले चल। देखे खातिर जिया बेकरार, मदीना उड़ाए ले चल। श्रद्धेय सम्मानित আজকের মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাইরা, বন্ধুরা, পর্দা নাসিন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, যিনার বিনা আদেশে আমরা এক শ্বাসও নিতে পারবো না, সেই মহান আল্লাহর একবার আমরা সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। একবার সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত শ্রোতা মণ্ডলী, आप चिंता जिन करें, আমি আপনাদের সম্মুখে
আলোচনা করব তার পূর্বে আপনাদের কাছে একটা रिक्वेस्ट है हमारी रफियूज मत करना भाईजान আপনাদের কাছে আমার এটাই একটা বিনীত রিকোয়েস্ট निवेदन যে আপনারা दाड़िए थकें ना भैया बहुत जगह खाली बा बीच बीच में बहुत जगह खाली बा तनी सट के आई तरह वो लोग तनी सट जाए अरे सटा हो भैया सटला में जोन मजा बा वो हटला में कहाँ बा डान सादे अनेक जगह आछे भाई अपनारा चले आसुन आसेन भाई अरे खड़ा खड़ा गोड़वा दुखा जाए पाए व्यथा हो जाए दाड़िए दाड़िए फायदा कुछ ना हो तनी तनी सट जाई अरे शोनें আপনারা এই এক জায়গা থেকে অন্য জায়গায় উঠে বসছেন কিনা এত আপনার একটা লাভ হয়ে গেল মসজিদে যে আপনারা নামাজ পড়েন আচ্ছা এই এক জায়গায় কি দাঁড়িয়ে নামাজ হবে না হবে কিন্তু জায়গাটা চেঞ্জ কেন করেন এই জন্য যে ওই জায়গাটাও আপনার কিয়ামতের দিন সাক্ষী দিবে যত জায়গাতে আপনার সাজদা পড়লো ওই জায়গাটা আপনার জন্য সাক্ষী হবে তো এটাও একটা এখন ইবাদতের জায়গা কিনা তা আপনারা যেই জায়গাটা বসেছিলেন একটা সাক্ষী হয়েছে আবার যে ওইটা আরেকটা জায়গায় বসবেন তো ওই জায়গাটাও কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দিবে আচ্ছা কাউকে একটা লোক একদিকে বলে যদি আর একদিকে দুটো সাক্ষী থাকে তো কাকে মানা যাবে ভাই যার ডাবল সাক্ষী আছে তাকে না হ্যাঁ যত যার বেশি সাক্ষী হবে যার গাওয়া বেশি আছে ওকে মানা যাবে কিনা এজন্য আপনাদের লাভ হলো যে একটা সাক্ষী বেড়ে গেল একটু ছেড়ে চেপে আসেন আর এইদিকে অনেক জায়গা ফাঁকা আছে এ বাবু अरे जेने से मन होके आजा बाबू जेदिक दे पारबेन चले आसेन अरे जेने से मन होके आजा बाबू सगरी दुआरिया खोलल बा दाएं से आबा बाएं से आबा अरे दाएं से आबा बाएं से आबा पेंडल अब ही खाली बा जेने से मन होके आजा बाबू जेदिक दे इच्छा चले आसेन एखोनो अनेक फाঁকা আছে চলে আসেন আল্লাহ সামাদ বুঝবে না এটা তো ওই জেলা না যে জেলার মানুষ কহেছিল কি জানেন যখন মালদা কাতলামারিতে পড়ছিলাম তো একটা সাথী ছিল তালিফ হাজির স্ত্রী 1100 টাকা জাযাকাল্লাহ তো একটা সাথী ছিল আপনার মালদা জেলারই তো কথা বলার ঢং ছিল না খালি অপমান হয়েছে কইতো যে মামু তুমি যে অপমান হয়ে গেলে যে তোমাকে যে আহমুক করে দিলে কইছে ধুর খ্যাপা উল্টা আমাকে বলছে ধুর খ্যাপা ও আহমুক করলে কি হলো আমি আহমুক হইনু না হ্যাঁ তো ইয়ার জবাব আছে ওরকমই মুলবি সাহেব বসতে বললে কি হলো আমি বসবো না এর কি কোনো জবাব আছে আর ভাই মুলবি সাহেব বলছে বলুক গা যেরকম ও বলছিল যে আহমুক করছে করুক গা আমার কি হলো আমি হইনু না তো ভাইজান ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে আর ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে এক ধরনের আলু আছে হাজার জাল দিলে কভ বৈশা হয় না সিদ্ধ আগুনেরই ফলে বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাই কে আমি বুঝবো না কইছে কইছে हमरो कहे ए हो तोर बकरी हमरो धान खाए लेल के हमारे भाषा हमारे बिहारे कहे हमरो तोर कहे तोरो बकरी हमरो धान खाए लेल के कहे गलती भै गेल छे भैया छोड़ी दे बकरी आज छोड़ी दे कल से बकरी बानी के रखबिए अब ना छोड़बिए गलती भै गेल छे कहे हम मानै छी कि गलती भै गेल छे लेकिन खैले केने कहे हम तो बुझी गलती है तो खैले केने तो यार जवाब अच्छा फिर कोई कि अरे भाई तही से तो हम गलती मानै छिए जो बोले तो गलती मानছি भाई भूल मानছি हाँ कुछ हमी मानছি भूल হয়েছে কিন্তু খাইলে কেনে তো ওই রকম বললে হবে না ভাই হ্যাঁ চলে আসেন বসে যান এবার আপনাদের সম্মুখে আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল করিম থেকে পেন্ডাল ছোট পড় গইল বা ভাইয়া তনি শর্ট যাই ছোট হয়ে গেছে একটু চাপে একটু সেটা हंसो ना जन्नत जाए के विचार बातो थोड़ा सटके आब भैया आगे आब भैया आगे आब पीछे जगह बनाबा जन्नत जाए के विचार बातो बाप माँ के लिए दुआ अच्छा बाप माँ के लिए दुआ अच्छा अल्लाह आपको मकसद में आपको कामयाबी अता करे जिस नियत से किसे दिए हैं अपने माँ बाप के नाम से अल्लाह उनके माँ बाप को जज़ाए खैर दे आमीन
तो बैठ जाइए आप लोग। আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর ওপরে এক অপরের ওপরে কি হক। কারণ আজ সংসারে এত ঝামেলা, আজ অশান্তির আগুন জ্বলছে, তার কারণ হলো কি, একজন স্বামী নিজের জিম্মেদারি বুঝে না আর একজন মহিলা তার কর্তব্য বুঝে না। স্বামী স্ত্রী দুইজন মিলে যে একটা সাংসারিক জীবন আমাদের চলবে, এই সাংসারিক জীবন চলতে আজ কত বেটি আটকে আছে, কত বেটির বাপ কেস খাচ্ছে, কত স্বামী ভেজালে পড়ে আছে। তার কারণ কি বন্ধু, আপনাকে আমি খুলে খুলে বলবো, স্বামীর স্ত্রীর ওপরে কয়টা হক আর স্ত্রীর স্বামীর ওপরে কয়টা হক, কোরআন হাদিস কি বলছে। সাংসারিক জীবনে আমরা যদি ওইভাবে যেভাবে কোরআন হাদিস বলছে ওইভাবে জীবন চালাই, তাহলে পরে ইনশাল্লাহ আমাদের জীবনে অশান্তি আসবে না। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, একজন ছেলে ওর স্ত্রীর কি বলছে, ওই স্ত্রীর কথা বলছে যে আমি বউ ভালো পাইনি। একজন স্ত্রী বলছে আমি স্বামী ভালো পাইনি। যেমন একজন শাশুড়ি বলছে কি যখন আমি বউ ছিলাম আমি শাশুড়ি ভালো পাইনি। একজন মেয়ে বলছে যখন আমি বউ ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন আমি শাশুড়ি হয়েছি তো বউমা ভালো পাইনি। কথাটা বুঝবেন। আসলে বদমাসের হাড্ডি হলো ওই যে যখন বউ ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর এখন বর্তমানে শাশুড়ি হয়েছে তো বৌমার সাথেও চলতে পারে না। ই নিজের ভুল বুঝে না, ই দোষ দিচ্ছে কার, কইছে আমি তো দুধের ধোয়া, আমি যখন বউ ছিলাম শাশুড়ি ভালো ছিল না, আর আজ শাশুড়ি হয়েছি তো বউ ভালো নয়। আসলে ওর যে ব্যবহার নোংরা ও নিজেই বুঝে না। ওই রকমই একজন স্বামী কি জিনিস ও নিজে বুঝান, নিজের ব্যবহারের দিকে খেয়াল রাখে না, ও দোষ দিচ্ছে স্ত্রীর, একজন স্ত্রী দোষ দিচ্ছে স্বামীর, ওর কি কি করা দরকার ও নিজে বুঝে না। স্বামী স্ত্রী মিলে একটা সাংসারিক জীবনের গাড়ি চলে। যেমন একটা গাড়ি চলতে গেলে একটা গাড়ির দুটা চাকার প্রয়োজন আছে না নাই ভাই? একটা চাকাতে গাড়ি চলে জীবনে? চলে না। একটা মোটর সাইকেলই চলে, তাতে দুটো চাকা হয়। তো স্বামী স্ত্রী মিলে যে জীবনের গাড়ি চলে, আরও দুটো চাকা, আগের চাকা হলো এক চাকা হলো পুরুষ, তো দ্বিতীয় চাকা হলো নারী। স্বামী হলো আগের চাকা, মহিলা হলো গাড়ির পিছনের চাকা। কেন? যে আগের চাকাটা যে রাস্তা দিয়ে চলে, পিছনের চাকাটা তার অনুসরণ করে, সেম ওই রাস্তা দিয়ে চলে। স্বামী আগে আগে চলবে, মহিলা পিছে পিছে চলবে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পুরুষকে আমি নেতা করেছি আর একেবারে ওকে হাকিম করেছি, একে মাহকুম করেছি, ওকে মালিক করেছি, একে তার রাইয়া করেছি। তার কথা মতো তাকে চলতে হবে। এবার আপনাকে বোঝাই, একটা গাড়ির চাকা, গাড়ি ঠিক দুটোই চাকা আছে, কিন্তু একটা চাকা ট্রাক্টরের আর একটা মোটর সাইকেলের চলবে ভাই। একটা চাকা যদি দি ট্রাক্টরের আর একটা মোটর সাইকেলের চলবে? চলবে না। একটা যদি হয় বল গাড়ির একটা সাইকেলের চলবে? চলবে না। তাহলে দুটোই চাকা বাড়াবো লাগবে কি লাগবে না? আল্লাহ ওই কথা কোরআনে বলছেন। এবার শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। চোরের জন্য চুন্নি, লুচ্চার জন্য লুচ্চি, ছোচকার জন্য ছোচকি, বেমানের জন্য বেঈমাননি, বেনামাজির জন্য বেনামাজি, ডাকাতের জন্য ডাকাতনি, জেনাকারের জন্য জেনাকারনি যদি হয়, তাহলে চাক্কা বরাবর হয়ে গড়বে, ভালোর সাথে যদি ভালো লাগবে। আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। ২৪ পুরুষ লোক যদি হয়, তার জন্য ২৪ নারী যদি হয়, তাহলে দুটো অ্যাডজাস্ট হয়ে যাবে। ছেলেও বেনামাজি, মেয়েও বেনামাজি, ও ফজর পড়ে না, ও পড়ে না, কেউ কাউকে বলতে পারবে? পারবে না। কোনো অসুবিধা নেই। ও ঘুমাইছে, ও ঘুমাইছে।
ছেলেটা চোর, মেয়েটা চুন্নি। ও মাঠে চুরি করছে, এই লোকের কানটা কানটা চুরি করছে। ওকে যদি ও বলে যে এই কেন তুমি চুরি করছো, তুই ফের কত ভালো নাকি, ও বরাবর। এবার একটা ছেলে বাইরে পরের মেয়ে লিয়ে লিয়ে এখান ওখান বেরিয়ে বেড়াচ্ছে, ই ঘরে ওর চাস্ত ওর যে আছে খালাতো ভাইয়ের সাথে বন্ধন ব্যাংক যেছে, ওকে যে ওই কিসের লেগে তুই খালাতো ভাইয়ের সাথে বন্ধন ব্যাংক যাচ্ছিস, কইছে তুই ফের কিসের লেগে ওর সাথে গেছিলি, তো কেউ কাউকে পারলে তো দুজনেই বরাবর হলো। ২৪-এর লেগে ২৪ যদি হয় তাহলে সেটিং, কোনো ব্যাপার নেই। আল্লাহ বলছে পাকের জন্য পাক, হ্যাঁ, আর তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ছেলে যদি পাক হয় মেয়েও পাক দরকার, ছেলে নামাজি মেয়েও নামাজি লাগবে। ছেলে যদি মাদ্রাসার যদি দুইজনকে ও হলো পাক তো ইও পাক হওয়া যদি হয় তাহলে গাড়ির দুটো চাক্কা বরাবরের মতন হয়ে চলবে। কিন্তু যদি উল্টো হয়ে যায়, মুলবি সাহেব আর ওখানেও কলেজ পড়া বেটি ছেলে, ই হলো মুলবি সাহেব, কলেজ ৫ ওয়াক্ত নামাজি, দাড়ি আছে, টুপি দিয়ে থাকছে, আর ও মাথায় কাপড়ই দিতে চায় না। ওকে কইছে যে কি ও টুপি ছাড়ে না আর ও মাথায় কাপড়ই দেয় না, তো উল্টো হলো না ভাই, এ চলবে সংসারে? চলবে না। মেয়ে হলো পরহেজগার, ছেলে হলো বেনামাজি, চলবে সংসারে? চলবে না। এই জন্য আল্লাহ বলে দিলেন যে দুটো চাক্কা কি চাই, একরকম হওয়া চাই। তাহলে মোটর সাইকেলের দুটো চাক্কায় এক সমান কিনা, ওরকমই ট্র্যাক্টরের দুটো চাক্কা আর এক সমান, সব সমান সমান। তো ছেলে মেয়ে দুইজন মিলে সাংসারিক জীবন চলতে গেলে দুইজন কি একরকম হতে হবে? কিরকম? যার যেটা দায়িত্ব তাকে সেই রকম। আগকার চাকার কাজ হলো টানা, আর পিছনের চাকার কাজ হলো পিছে পিছে দৌড়া। তো পুরুষকে আগে টেনে যেতে হবে, মহিলাকে তার পিছনে পিছনে যেতে হবে। ই যদি বলে যে আমি যাবো না, আর ও যদি বলে যে আমি আগে বাড়বো না, হবে? হবে না। তো বন্ধু আমার আসেন তাহলে বোঝাই, একজন মেয়ে হলো গাড়ি তো পুরুষ হলো ড্রাইভার। মেয়ে হলো গাড়ি তো পুরুষ হলো ড্রাইভার। সাংসারিক জীবন চলবে দুইজন মিলে। তো একটা লোকের ইচ্ছা জেগেছে, পরে হাদিসে আসছি, একটা লোকের ইচ্ছে জেগেছে যে আমি একটা গাড়ি কিনবো, এখান থেকে শামসি যাব, কোথাও যাব তো চড়ে যাব। এবার লোক বন্ধু বান্ধবের সামনে বলছে যে একটা গাড়ি নিতে চাচ্ছি, হ্যাঁ তো কোন গাড়ি নেওয়া ভালো হবে? তো কইছে লিয়ে গেলে আমার তো এখন ভালো সবাই চল কইছে গেলে আমার গেলে এখানটা লিয়ে এলে, তো কোন শোরুমে নিব? না তো অমুকের শোরুমে গাড়ি আছে, কালারও ভালো, ম্যালেজও ভালো, গাড়ি গেল দেখতেও সুন্দর ভালো। হ্যাঁ, সেম ওই রকমই কেউ একজন বিয়ে বউ যখন দরকার পড়ছে তো কাউকে বলছে যে একটা বৌমার দরকার বা স্ত্রীর আমার দরকার, তো বলছে অমুকের বাড়িতে একটা মেয়ে আছে। যেরকমই একটা গাড়ি ফ্যাক্টরিতে তৈরি হয়, তারপরে শোরুমে সাজানো থাকে। এবার আপনি খরিদ করতে গেলেন, পছন্দ কাউরির লাল পছন্দ, কাউরির কালো কালার পছন্দ, কাউরির গেলেমার পছন্দ, কাউরির এমএটি বাজাজ পছন্দ, কাউরির হিরো হন্ডা পছন্দ। বন্ধু ওই রকমই একজন মেয়ে মার এই ফ্যাক্টরিতে তৈরি হলো, বাবার শোরুমে রাখা ছিল। আপনি দেখতে গেলেন, কাউরির কালো মেয়ে পছন্দ, কাউরির ধলো পছন্দ, কেউ লম্বা পছন্দ, কাউরির বেটে পছন্দ, কাউরির মোটা পছন্দ, কাউরির পাতলা পছন্দ। যার যেটা পছন্দ হলো আপনি এবার নিয়ে আসলেন। আনার পরে এবার আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন, শোরুম থেকে গাড়ি বের করে নিলেন। বের করার পরে গাড়িতে চেপে গেছেন, গাড়ি চালাতে শুরু করেছেন, সাইটের স্পিরিটে গাড়ি চালিয়ে যাচ্ছেন। বুঝবেন কথাটা? সাইটের স্পিরিটে গাড়ি চালিয়ে যাচ্ছেন, আর সামনে একটা বাচ্চা হঠাৎ করে চলে এসছে। আপনি ব্রেক করেছেন খুব জোরে, কিন্তু হ্যান্ড সমাতে আপনার ব্রেক কাজ করলো না। বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হ্যান্ড সমাতে আপনার ব্রেক কাজ করলো না, ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না। ব্রেকের দায়িত্ব হলো তা রুকে যাওয়া, কিন্তু রুকলো না, তাহলে পারে অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। আপনি মনে করছেন যে আমি হরেন দিব, দূরে সরে যাবে, আপনি হরেন দিলেন কিন্তু বাজলো না, ওর দায়িত্ব পালন করলো না, তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন হলো? এই জন্য যে ও নিজের দায়িত্ব পালন করলো না। ওই রকমই মেয়েদের সাথে ঝগড়া কেন হয়, অ্যাক্সিডেন্ট জীবনে আমাদের কেন হয়, তালাকের মামলা কেন হয়? এই কারণে যে মেয়ের যা সার্ভিস দেওয়া ও দেয় না। একজন মহিলাকে যা সার্ভিস দিতে হবে, যা ওর কাজ ওকে করতে হবে করে না, যার কারণে হচ্ছে। কি কি সার্ভিস দেওয়া লাগবে? আর একটা কথা বুঝলেন, তারপরে বলছি। একজন পুরুষ, এবার গাড়ি সবই ভালো, কিন্তু ড্রাইভার ও জীবনে ড্রাইভারিং করেনি, গাড়ি চালায়নি,
আর ডাইরেক্ট গাড়ি বের করার পরে শোরুম থেকে এদিকে ও সেলফে হাত দিয়েছে, সেলফে চালু করেছে আর গোটাই অ্যাক্সিলারেটর দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো ভাই, এই গাড়ি থেকে কত দূরে যে পড়বে? পড়বে না? পড়বে না কেন? এই জীবনে ড্রাইভিং করেনি। ওই রকমই পুরুষ মানুষ মনে করে যে আমার স্ত্রী ওকে আমি 6000 মোহর দিয়েছি, মানে যেটাই ইচ্ছা সেটাই করব, এই কারণে ঝামেলা হয়। গাড়ি আপনার ঠিক আছে, কিন্তু নিয়মের ওপরে না ওকে অ্যাক্সিলারেটর দিতে হবে জি। কিন্তু অ্যাক্সিলারেটর ও যদি জান থেকে ফাজিল দিয়ে দেয় তাহলে পরে পড়বে না? পড়বে না? পড়বে। আর এই কারণে যুবকেরা পড়ে মুখের ভরে আর সংসারে কষ্ট পায়। কিসের কারণে? এ কারণে। তাহলে একজন সাংসারিক জীবন চালাইতে, গাড়ি টানতে একজন মহিলার কাজ হলো 6টা আর একজন পুরুষের কাজ হলো 4টা। ভালো করে শুনে নেবেন, গুরুত্বপূর্ণ আলোচনা। কেন জীবনে আমাদের খুবই দরকার। কেন সবারই আপনারও স্ত্রী আছে, আমারও আছে, আমার বোন কাউরির স্ত্রী আছে, আপনার বেটি কাউরির স্ত্রী আছে, আমার বেটি কাউরির স্ত্রী আছে, এরকম সংসারে লাগাই আছে যাতে সবাই সংসারে জীবনে সুখে থাকতে পায়। কেন বেটি যদি মায়ের গাল খায় আপনাকেও ভালো লাগবে না, বেটিকেও ভালো লাগবে না, আপনাকে ভালো লাগবে না। আপনার ছেলে যদি অশান্তিতে থাকে বউ লিয়া, তাও ভালো লাগবে না। লাগবে বাবা? লাগবে না। বউটাকে লিয়ে অনেক সময় তো শ্বশুর শাশুড়ি কান্দে কি কান্দে না, আল্লাহ সবই ভালো, কিন্তু বহু লিয়ে নে বেটা শান্তিতে নেই, প্রেশান আছে, এরকম হয় কি? তবে এমন কিছু কথা আপনাকে আমি বলে যাচ্ছি, যদি আমার কথাটি বেরেনে মা বোন বসে নিতে পারে আর আপনারা যদি বেরেনে আঁকে নিতে পারেন, আশা করছি জীবনে কোনো দিন সংসারে অশান্তি আসবে না। এজন্য মহিলাদের ওপরে তার স্বামীর, মা বোন ভালো করে শুনবেন, একজন স্বামীর তার স্ত্রীর ওপরে হক হলো 6টা। কয়টা? 6টা। মা বোন ভালো করে শুনেলেন, আপনাকে 6টা কাজ করতে হবে। আর একজন স্ত্রীর তার স্বামীর ওপরে হক হলো 4টা। এটা লয় যে খালি আমরাই হক পাবো, ওরাও আমার আপনার ওপরে হক আছে, আপনার আমার ওপরে আপনার স্ত্রীরও হক আছে। যেমন আপনি একটা গাড়ি কিনলেন টাকা দিয়ে, তো আপনার হক এটা গাড়ির ওপরে যে পিঠে করে বহেলে বেড়ায়, ঠিক? গাড়ির ওপর আপনার এটা হক হলো যে পিঠে করে বইবে, কিন্তু গাড়িরও একটা আপনার ওপরে তার আগে হক আছে কি, যে ওকে মোবিল আর ডিজেল পেট্রোল দিতে হবে। বিনা মোবিল আর পেট্রোলে ও আপনাকে বহে দিবে? দিবে না। তো আপনার যেরকম হক ওর ওপরে, ওরও হক আপনার ওপরে আছে। তো কি কি 4টা হক ওটাও বলবো, আর পুরুষের কি কি 6টা হক সেটাও বলবো। তাহলে শুরু করি। পুরুষের হক হলো বেশি 6টা, আর পুরুষ হলো বড়, এ লেগে ও হলো আজ্ঞার চাকা, ও হলো ড্রাইভার। তাহলে এখান থেকে শুরু করি। পুরুষের স্ত্রীর ওপরে হক কি কি, মা বোন ভালো করে শুনবেন আপনারা, তারপরে আপনারাকেও বলবো যে স্ত্রীকে কি কি দিবেন। চলুন, স্ত্রীর প্রথম হক স্বামীর প্রথম হক স্ত্রীর ওপরে। মা বোন আপনার ওপরে আপনার স্বামীর প্রথম হক হলো স্বামীর খিদমত, স্বামীর খিদমত। এবার আসুন হাদিস শুনেন। হাসান বিন মহসিন বলছেন, একদিন কোনো কাজ বিশেষে আমার পিসি, আমার ফুফু আল্লাহর নবীর বাড়িতে গেলেন। কোনো কাজে, কে বলছেন কথাটা? হাসান বিন মহসিন বলছেন যে কোনো কাজে আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি গেলেন। কাজ যখন হয়ে গেল, আমার ফুফু নবীর বাড়ি থেকে বের হয়ে আসছেন। বের হওয়ার সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে, হাসান বিন মহসিনের ফুফুকে বলছেন, ও মহিলা, বলো তো তোমার স্বামী আছে না নাই? স্বামী আছে তোমার? বলছেন, জি হুজুর, আমার স্বামী বেঁচে আছে। আল্লাহর রসুল বলছেন, মহিলা, তুমি স্বামীর খিদমত কেমন করে করো, কতটা করো তুমি বলো তো। বলছে, আল্লাহর রসুল, আমি স্বামীর খিদমত কতটা করি আপনাকে বলি। আমি যতক্ষণ খাস্তিয়া না যায়, আমি যতক্ষণ থকে না যাই, ক্লান্ত না হয়ে যায়, আমার পক্ষে যতক্ষণ সম্ভব আমি যত দূর পারি আমার স্বামীর খিদমত করি। নবীজি বলছেন, ফানজরি
ভালো করে স্মরণ করো, ইয়াদ করো, কথাটা ভালো করে একবার মেনটেন করো, দিমাগটাকে ঘোরাও। তুমি যে স্বামীর খিদমত করেছো, এই খিদমতটাতে তোমার আল্লাহ রাজি হয়েছে কিনা, তোমার জান্নাত যাওয়া হবে কিনা, এই খিদমতের বিনিময় তুমি জান্নাত যেতে পারবা কিনা। কেন ফানজরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। ও মহিলা, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। কথাটা ভালো করে বেরেনে ঘুরাও। তোমার খিদমতটা কতখানি করেছো বলে না এরকম ভাবে আমাদের এতে, এই ইয়াদ কর, ইয়াদ কর কি করেছিস, বলে না, বলে না তো ওরকমই। কি বলছেন আল্লাহ রসুল, ইয়াদ করো কতখানি খিদমত করেছো, তোমার খিদমতে তোমার জান্নাত যাওয়া হবে কিনা, তোমার স্বামী রাজি হয়েছে কিনা, তোমার আল্লাহ রাজি হয়েছে কিনা। কেন, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো জান্নাতে যাইবা, আর স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবা। ওগো মা, আল্লাহ পাকের নবী আর একটা হাদিসের মধ্যে বলছেন, মাম্মাতা ওয়া হুয়া জাওজুন আনহা রাজিন। কোনো মহিলা যদি মরে যায় আর তার স্বামী যদি রাজি থাকে, স্ত্রীর ব্যবহারে খুশি আছে, স্ত্রীর খিদমত এমন করে স্ত্রী করেছে, স্ত্রীর জন্য স্বামী খুবই রাজি হয়ে আছে, স্ত্রীর জন্য দোয়া করেছে, নবীজি বলছেন ফাদা খালাল জান্নাহ। তার স্বামী যদি রাজি হয় আর একবার যদি আল্লাহকে বলে দেয়, আল্লাহ আমার স্ত্রী আমাকে বড় খিদমত করেছে, আমি তার ওপরে খুশি আছি, আল্লাহ তুমি তার ওপরে সন্তুষ্ট হয়ে যাও, নবীজি বলছেন ফাদা খালাল জান্নাহ, ওই মহিলা জান্নাতে চলে যাবে। এক নাম্বার হক আপনার উপরে, আপনার স্বামীর খিদমত করতে হবে। আপনার কাছ থেকে পা টিপিয়ে নিতে পারে, মাথা টিপিয়ে নিতে পারে, গোসলের জল নিতে পারে, কাপড় খাঁচিয়ে নিতে পারে, আপনাকে কাজ করে নেবে। এক নম্বর হক আল্লাহকে অথরিটি দিয়েছে। দুই নম্বরে আপনার ওপরে আপনার স্বামীর হক হলো স্বামীর ফার্মা বারদারি, অনুগত্য করতে হবে, যেটা স্বামী বলবে সেটা করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে, যেটা বলবে সেটাই। নবীজি বলছেন তোমার স্বামী, ও মা বোন ভালো করে ধ্যান দিবেন কথার উপরে, আপনি চুলার পাড়ে আছেন, চাল কালার আটা সেনেছেন, রুটি বানাচ্ছেন, সকালবেলা খোলাতে একটা রুটি ফেলেছেন আর একটা রুটি হাতে ঝুলছে, আপনার স্বামী চলে এসছে, আসার পরে কইছে কইরে মাস্টারের মা ঘরে আয়। নবীজি বলছেন তোমার হাতের রুটি ভেঙে দাও, খোলার রুটি জ্বলছে তো জ্বলতে দাও, আগে স্বামীর কাছে যাও, আগে স্বামীর কথা শোনো, স্বামী কি বলছে জানো। ও মাই আমার, আল্লাহ পাকের নবী বলছেন দুই নম্বরে তার হক হলো আপনাকে তার কথা মতো চলতে হবে, তার অনুগত্য করতে হবে, তার ফার্মা বারদারি করতে হবে, যেটা বলবে সেটা মানতে হবে। এবার আপনারা হয়তো আমাকে মনে মনে প্রশ্ন করতে পারেন, মুলবি সাহেব স্বামীর কি প্রত্যেকটাই কথা মানতে হবে? তাহলে তো আমার স্বামী 3 দিন পরে পরে আমাকে মারে আর বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তাহলে এটাও কি মানতে হবে নাকি? বল না, হাদিসে বলেছে, কথা বুঝেন, মজা তো একটু লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো মেলায় পুরুষ আছে কিনা এরকম 3 দিন পরে পরে ধরে ধরে মাছের কাছে তোর বাপকে কাহা 10,000 টাকা দেবো, মোবাইল লুবো। হ্যাঁ, মোবাইল পেলে তখন ফের একটা ফোন দিয়ে কেলে তখন আর ফের মাছের কাছে কহে এটা দিবে ওটা দিবে, এরকম যদি করে তাহলে এটাও কি মানতে হবে? শোনেন, আরো ভালো করে বুঝেন, রমজান মাস, রমজানের ফরজ রোজা চলছে, স্ত্রী বললাম না পাক পবিত্র মাদ্রাসার পড়ালেখা মেয়ে, 5 ওয়াক্ত নামাজি মেয়ে, রমজানের রোজাও রাখছে, কিন্তু স্বামী এত বদকার পেয়ে গেছে, তকদির ভেবে আল্লাহকে, তকদিরের মালিক আল্লাহ, আল্লাহ কিনা তকদিরের ভালো মন্দর ওপরে বিশ্বাস করা হলো একটা ইমানের অংশ কিনা, ইমানের আং কিনা। কেন
যতক্ষণ তকদিরকে বিশ্বাস না করবে ও মুমিনই হতে পারে না, মুসলমান হতে পারে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তকদিরের ভালো মন্দ মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে হয়। জন লিখাল বা কিসমত মা, জন লিখাল বা किस्मत माँ उहे होखे वाला बा। ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला। जोन लिखल बा किस्मत माँ। তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে। মাদ্রাসার পড়া মেয়ে এই কথা পড়েছে, এই জন্য স্বামীকে মেনে নিয়েছে তকদির মনে করে যে আমার ভাগ্যে আল্লাহ এরকমই লেখা চলো, আমি মেনে নেব, তার সাজা আল্লাহ তাকে দিবে। আমি নিজের ইবাদত নিজে করে যাব, নিজের কাজ করে যাব। নামাজ পড়ছে, রোজা রাখছে, স্বামীকে বলছে ফরজ রোজাও করে না, ফরজ নামাজও পড়ে না, দিন ধর্ম সাথে মহাব্বত নেই, আল্লাহকে ভালোভাবে মেনে চলে না। এবার রমজানের অবস্থায় স্ত্রী রোজা রেখে আছে আর স্বামী মদের বোতল গদ গদ করে টানছে, টানতে টানতে এসে এবার বাড়িতে এসে কইছে কই করে কোন দিকে গেলি? এটা আমি এদিকে আছি জি। কি কইছ? এখানে আয়। উঠে গেছে, কোরআন তেলাওয়াত করছিল, মেয়েটা উঠে গেছে, যে কইছে কি হয়েছে, কি কইছ? এটাও কি তোকে বুঝাইতে হবে কেন ডাকছে? মানে ওকে ঘরে ডাকছে, বিছানায় ডাকছে। এবার রমজানের রোজার অবস্থা, নিজেও রোজা করে না, নামাজ পড়ে না, আর স্ত্রীকে বলছে রোজা ছেড়ে দে, ভেঙে দে। তবে তুই আমার কথা শোন, তোকে 6000 মোহর দিয়েছি, তাহলে কি এটাও মানতে হবে? কেন কোরা এতাআত করার কথা বলেছে, নবী বলছেন ওয়া আতাআত বালাহা, তার এতাআত কথা মতো চলতে হবে। তাহলে রমজানের অবস্থাতে তো বলছে ঘরে আয়, আমার কাছে আয়, তাহলে কি এটাও মানবে? না রে বোন না। নবীজি বলেছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানিতে কাউরির অনুগত্য করা যাবে না, কাউরির কথা মানা যাবে না। স্বামীর কথা স্বামী যতই বড় হোক না কেন, কিন্তু যে যদি গুনহার কাজ করতে বলে এই কাজে স্বামীর কথা মানা যাবে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, ভালো কাজে যেটাই বলবে সেটাই তাকে মেনে নিতে হবে, যতই ভারী হোক না কেন তবু মানতে হবে। কিন্তু গুনার কাজে যেই কাজ করতে গেলে আল্লাহ নারাজ হবে, যেই কাজ করতে গেলে গুনাহ হবে, এই কাজ যদি স্বামী বলে করে আয়, তাহলে এই কাজ করতে হবে না, স্বামীর কথাও মানতে হবে না। পরহেজগার মহিলা কইছে তোমার দোষ বন্ধুকে এরকমভাবে বাড়িলে আসলে এসে তুমি যে পার্টি করছে এগুলো আমাকে ভালো লাগে না, তুমি আনতে পাইবে না। কইছে হ্যাঁ আমার আসবে, আর তোকে খাইতেও দিতে হবে, তোর যা বলবে সব করতে হবে, তো মানে নিবে, তখন মানতে হবে না। একটা চ্যাংড়া গেছে দিল্লি, এবার দিল্লি গেছে, যে দিল্লিতে ওই যে ছোট ছোট কাপড় পিন্ধায় বেটি ছেলেগুলা দেখেছে, হাফ প্যান্ট পরে পরে আছে, হ্যাঁ মিনি স্কর্ট আর গেঞ্জি গে দিয়ে আছে, আর 2.5 কিলো করে ঠোঁটে আলকাতরা দিয়ে আছে, হ্যাঁ, আর দিয়ে বেড়াইছে। তো ওকে দেখেছে কত সুন্দর লেগেছে, কইছে এ বেকার বাড়ি যাবো, যাহার স্ত্রীকে কহবো যে নিয়ে সাজ দিয়ে তো নিয়ে বাজার যাবো ঘুরতে, হ্যাঁ, মেলা যাবো, চাহে খালার বাড়ি যাবো। বাড়ি এসছে, এসে তখন ওখান থেকে কিনে লিখছে, আইসা কইছে রে ধরে এগুলো পিন। কইছে ছি কাম নাই, আমি এগুলো পিনতে যাচ্ছি। কইছে টাকা তুই শুনিস নি মুলবিরা কহেছে হুন্নাস লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, তুমি যা খাবে তা খিলাবে, যা পরবে তা পরাবে। দেখ আমি টি শার্ট পরে আছি আর জিন্সের প্যান্ট পরে আছি, লেপ ইটা তুও পরে লে। ই বোকা বুঝলে তাইলে তো কিছু গালা মানুষ আছে ও বুঝে না। একটা মায়ের লোককে কয়েছে যে তুমি পুরানা যুগের মায়া লোক,
আর বাঙ্গালের বক্তা গেছে বিহারের তো পুরুষ কহে, তো পুরুষ তো আর বুঝেন, ওখানে স্বামী কয়েছে, স্বামীর সেবা করবে। একটা আধভেল্লি মায়ের লোক ছিল, ও কয়েছে যে স্বামীকে তেল মাখাইবে, স্বামীর খিদমত করে সেবা করবে, হ্যাঁ, ভালো করে তেল মাখিয়ে দিবে। ও বাড়ি গেছে যাতে এতখানি খুঁড়িতে তেল লেছে, ঢিঁকির একটা স্বামী হয় না, ওই স্বামীতে দিয়ে খালি তেল ঘুরিয়ে চলে দিচ্ছে। কইছে আগে কী করছিস? কইছে স্বামীর খিদমত করতে কয়েছে, তেল মাখাইতে কয়েছে, তেল মাখাচ্ছে, বেনামি 500 টাকা। তো ওই রকমই কোনো কাজ করার আগে ভালোভাবে বুঝে নেওয়া দরকার। একটা ছেলে করেছে কি, মানে সাইকেল চালিয়ে যাচ্ছিল, আর শামসি রেলগেট টপতে যার করে সাইকেল নিয়ে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পায়ে ব্যথা হয়ে গেছে, তো ডাক্তারের কাছে গেছে পূর্ণিয়া হাঁটুটা দেখাইতে। হাঁটু দেখাচ্ছে, তো ডাক্তার ওকে একটা মহলম দিয়েছে, আর কয়েছে যাহা পে গিরে হো উহা পে লাগানা। ই বাঙালি বুঝেনি যে মানে হাঁটুর ভরে, আর মানে হলো যে হাঁটুর ভরে পড়ে থাকিস তো হাঁটুতে লাগাবি, হাতের ভরে পড়ে থাকিস তো হাতে লাগাবি। ই মনে করেছে যেখানে পড়েছে ওখানে লাগাইতে কয়েছে। ই মহলম লেছে পায়ে কেনে লাগাইবে, শামসি রেল গেটের ওই পাথরে লাগাইছে। ব্যথা ভালো হবে? ব্যথা ভালো হবে কি? হবে না। তাহলে বুঝে কাজ করতে হবে, স্বামীর এতাত করতে হবে, মানতে হবে, কিন্তু কোনটা করতে হবে? যেটাতে আল্লাহ নারাজ হবে না, যেটাতে গুনাহ হবে না, ওইটা করতে হবে। এবার স্বামী যদি বলে যে তুই নেকেট কাপড় পর, ছোট ছোট কাপড় পর, গেঞ্জি পর, জিন্স পর, जीन्स पेंटे पहने ला अब मर्दा लुगाई, जीन्स पेंटे पहने ला अब मर्दा लुगाई, देखे में लागेला आपस में दोनों भाई, देखे में लागेला आपस में दोनों भाई, हाथे मोबाइल घर में अनाज नहीं खे, हाँ अनाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान ने बनी लाज नहीं खे। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, নবীজি বললেন তুমি লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানিতে কাউরির ইতাআত করা যাবে না, কাউরির কথা মানা যাবে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, ভালো কথা যদি বলে, ভালো কথাতে স্বামীকে মেনে নিতে হবে, এত দূর মানতে হবে। ও গো মা, আপনার ভাই, আপনার ভাইয়ের মৃত্যু লাশ যদি খাটে রাখা থাকে, আর আপনাকে আপনার স্বামী যদি বলে দেয় তুই যাবি না, দেখতে যাবি না, মানা করে দেয়, তবে তুমি আসতে পারবে না। কত দূর মেনে চলতে হবে? স্বামী মারা গেছে, খবর আসছে ফোনে, আপনার মা ফোন করেছে, কইছে মারিয়াম গে তোর বড় ভাই মরেছে। এবার কইছে হাজি শুনেছ বড় ভাই বলে মরেছে, তো চলো একটু দেখতে যাবো। কইছে কোনঠে যাবি? কইছে বড় ভাইকে দেখতে। কইছে ও বড় ভাই তো কিসের ফের বড় ভাই ও তোর? কইছে কেনে জি কোন কথা? কইছে কইছে তোর 2.5 বিঘা জমি তো নিজের নামে তো আব্বাকে ফয়সলা করে নিয়েছে, 30 লাখ টাকার সম্পত্তি মেরেছে, আর ওকে ফের তোকে দেখতে যেতে দেবো? হ্যাঁ যাবি না। ই মায়ের লোক বুঝবে না, ও কইছে কি আমি যাবো? কইছে তুই বার হিয়া দেখ। কইছে যাচ্ছি যে। কইছে তুই বার হিয়া দেখ, তোর কাঠ ফিরে ভেঙে দিব। হ্যাঁ ও তখন কইছে যে আমি যাচ্ছি, যাবো। হুজ্জিটা শুরু করে দিয়েছে। ও তখন যখন হুজ্জিতে করে ব্যাগ হাতে করে বাড়িতে লেগেছে, ই তখন একটা পয়েন্ট এলিয়ে দৌড়িয়ে গেছে, তোর যেহেতু তোকে সাটিয়ে দিব। ও তখন কী করবে? রাগের ভরে ওখানে বেগটা ফেলে দিয়ে একটা ঝাঁটা পড়েছিল, তুইলে খাড়ে ভক করে আঁচলখানটাকে কোমরে গুঞ্জেলে কইছে আই। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी, लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, बिफाते मसी अब कोई औरत नहीं रही। अच्छा যদি কথাটা মেনে নিত তাহলে এই মারটা হতো না। এবার ও ওকে মারবে, এত বড় তোর সাহস, তুই হাঁর উপরে বাড়ুন ঝাঁটা তুললি, থট তোকে বাড়তে থুবো না, যা ভাড়া। কইছে তোর বাড়ি থাকবো না। ও হুজিতে করে বাড়িয়ে চলে গেল, ওই করে দিলে। ও কইছে নিজের মনে গেছে, নিজের মনে যেদিন আসবে তো আসবে। ও কইছে যে হামাকে এরকম করে বাহির করেছে, আনতে আসবে তাইলেই যাবো। ও কইছে আমি ছোট হব না, ও কইছে ছোট হব না। লাস্টে গেল কেস থানাতে, থানা থেকে কোর্টে, কোর্টা থেকে এবার ইদিক্ষণে টাকা দিচ্ছে, ওদিক্ষণে টাকা দিচ্ছে। এরকম স্ত্রী বাড়তে থাকলে বরকত হবে? হবে না। কিন্তু কথাটা যদি মেনে নিত, তাকে হয়তো কষ্ট হতো, অ্যাকচুয়ালি ভাইয়ের মরণ হয়েছে, ভাইকে দেখতে পাবে না, তাকে দুঃখ হতো। কিন্তু স্বামীর এতাত করে নিলে তালাকের মামলাটা আসতো না। আসতো কি? আসতো না। তো এতাত করতে হবে। মা বোন, আল্লাহ রসুল বলছেন, শুনেন, 4খানা কাজ, তার মধ্যে একটা এতাত।
4টা কাজ কোনো মহিলা যদি দুনিয়াতে করে, কিয়ামতের দিন এই 4খানা কাজের বিনিময় আল্লাহ জান্নাতের 8খানা দরজা যে আছে সম্পূর্ণ খুলে দিবেন। গুমনাম 100 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। 8টাই দরজা খুলে দিয়ে আল্লাহ বলবেন যেটা দিয়ে তোর ইচ্ছা জান্নাত চলে যা। শর্টে শর্টে শুনে যান, কেন এখানে তো দ্বিতীয় পয়েন্টই আছি। হ্যাঁ, তা আল্লাহ রসুল বলছেন 4খানা কাজ কি? মা বোন ধ্যান দিবেন, এই 4টা কাজ জীবনে করে যান, জান্নাতের পাক্কা গ্যারান্টি। 8টাই দরওয়াজা আপনার জন্য খোলা থাকবে। কি 4টা কাজ? 1 নম্বরে নবীজি বলছেন আলমারাতো এদা সাল্লাত খামসাহা, যে নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ফরজ নামাজ কোনো দিন ছাড়বে না। ফরজ নামাজ আজ 35 বছর হয়ে গেল, এখন পর্যন্ত নামাজের গোড়াই যাই না। 1 নম্বর নবীজি বলছেন আলমারাতো এদা সাল্লাত খামসাহা, ও 2 নম্বরে নবীজি বলছেন ওয়াসামাত সাহরাহা, আর যারা রমজান মাসের রোজা রাখবে। 1 নম্বরে নামজারের 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে। 2 নম্বরে নবী বললেন যারা রমজানের রোজা রাখবে। 3 নম্বরে নবীজি বলছেন ওয়া আহসানাত ফারজাহা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা বেপরদা চলবে না, যারা সততার খেয়াল রাখবে, যারা নিজের ইজ্জতকে বরবাদ করবে না, নিজের ইজ্জতের হানি করবে না। ও মা আমার, আজকে এমন মেয়ে পাওয়া যাবে, আল্লাহ রে আল্লাহ, এই জালসার নামে আমরা আজ কলঙ্কিত হয়ে গেলাম। জালসা করি বটে, আমাদের মধ্যে বাধ্য করে জালসা করতে মসজিদ, আমাদের বাধ্য করে জালসা করতে ঈদগাহ, আমাদের বাধ্য করে জালসা করতে মাদ্রাসা। কেন? এই মাদ্রাসা জালসা না হলে মসজিদ হয় না, জালসা না হলে আপনার আমার মাদ্রাসা চলে না। কিন্তু এই জালসার কারণে বন্ধু আমার, আমরা সমাজে এত গালা গুনহায় লিপ্ত হয়ে যায়। আজকে বাজারে দেখুন, কেনই আপনারা এরকম বাজার লাগিয়ে দিলেন? মনিহারা বাজারে আপনি রোডের ওপরে যেয়ে দেখেন, এখন 10টা 15টা 20টা করে মহিলা ওই বাজারে গ্যাদার গুঁই করতে আছে, তারা মার্কেটিং করতে আছে, তারা সেজে খুঁজে এমনভাবে রাস্তায় চলছে। হোটেল মে बैठे बैठे के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। মাথায় কাপড় নাই, যুবতী যুবতী মেয়েরা, ওরে আল্লাহ রে আল্লাহ, चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। এখানে ওর কে স্বামী আছে? এখানে তো পরের স্বামী সব ঘুরে বেড়াইছে। তাহলে সৌন্দর্য কার জন্য? সাজগুজ হবে নিজের স্বামীর জন্য। হোঠে লালি লাগাবো, কানে বালি लगाबो, जोन लगाबे के बा लगाल, जितना सजे के बा सजला, लेकिन अपन पति के घरे सजा, दोसर के सामने ना, दोसर मर्द के सामने सजवा लोग, तो अल्लाह के हाँ जानिया के नाम पर तोहर नाम दर्ज होई। ओ मा बोनेरा आमार, যদি পর পুরুষের সামনে আপনি সাজুগুজু করে আসতে পারেন না, সাজতে হবে নিজের স্বামীর বাড়িতে। স্বামীকে এমন করে সাজেন, স্বামীকে মাতাল করে রাখেন, স্বামীকে নিজের বাসে করেলেন, আত্মে করেলেন, আপনার স্বামী আপনাকে ছাড়া কাউকে যেন না বোঝে। এইরকম সুন্দর হয়ে বাড়তে থাকেন, কিন্তু এরা বাড়তে সাজবে না। এরা সাজবে জালসার বাজারে যাওয়ার জন্য, এরা সাজবে বরযাত্রী যাওয়ার জন্য, এরা সাজবে অন্য অন্য জায়গা যাওয়ার জন্য। ওরে আমার মা বোনেরা, আপনাকে বলে যায়, আজকে আপনারা এরকম কেন হয়ে গেলেন? আপনারা যে দুনিয়ার সব চাইতে দামি মহিলা, আপনারা কেন বুঝেন না? ইমাম বুখারী আপনার পেট থেকে, ইমাম মুসলিম আপনার পেট থেকে, বুখারী পড়ানেওয়ালা সাইখুল হাদিস আপনার পেট থেকে, কেন বুঝেন না? মাস্টার মুহাদ্দিস মৌলভী আপনার পেট থেকে, জালসার খতিব আপনার পেট থেকে, মসজিদের ইমাম আপনার পেট থেকে, কেন বুঝেন না? আপনারা হলেন সেই মা যার পায়ের নিচে আলিমের জান্নাত, আপনি সেই মা যার পায়ের নিচে হাফেজের জান্নাত, আপনি সেই নারী যার
যার পায়ের নিচে, যার পায়ের নিচে হাজী সাহেবের জান্নাত। ও গো মা, কেন আপনি মাছওয়ালার আগা দিকে যাবেন? আপনি যে খুবই দামি, আপনি যে সোনার চাইতে দামি, আপনি যে হীরার চাইতে দামি, আপনি যে মণিমুক্তার চাইতে দামি। ও আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। ও মা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সম্পদের মধ্যে সব চাইতে দামি সম্পদ আল্লাহ আপনাকে করেছেন। নবীজি বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালেহা। মারে, দুনিয়ার সোনা চাঁদি হীরা মণিমুক্তা টাকার চাইতে সব থেকে দামি হলো একজন কালো বেটি ছেলে যদি হয়, তার দাম হীরার চাইতে বেশি দামি। ও মা আমার, আপনার সোনার চেন আছে, গলা থেকে হারিয়ে যায়, কালকে টাকা দিলে আবার নতুন পাওয়া যাবে। কিন্তু মারে, আপনার যদি একবার সম্মান হারিয়ে যায়, কোটি কোটি টাকা দিলেও আর জীবনে কোনো দিন নতুন করে পাওয়া যাবে না। কিন্তু মাছওয়ালার আগা দিকে আপনি সব চাইতে দামি হওয়ার পরও আপনার টাকার চাইতে দামি, তবে টাকাকে রাখছেন মানি ব্যাগে। আপনি সোনার চাইতে দামি, সোনাকে রাখছেন বাক্সের মধ্যে। আর আপনি সামান্য এখানটা ওড়না নিয়ে কেমন করে নিজকে ঢাকতে লুকাইতে পারেন? চোরের নজর তো সব সময় চলতে আছে। ও বোন আমার, তালা কেটে যদি সোনা চুরি করতে পারে, আপনার চাদরের ফাঁকা দিয়ে কেন আপনাকে দেখতে পারবে না? আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লিখা আছে, সূরা নূরেতে পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চাই সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চাই সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বোরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে, আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। এটাই ঠিক, বেপর্দা হওয়ার কারণে আজ সমাজে এত জেনা, এত ব্যভিচার কেন? এই যে রাস্তাতে আজ 12 বছর পরে যদি মা বুরকার মধ্যে যদি আপনার আমার মেয়ে থাকতো, কাউরির ক্ষমতা হতো না, কাউরি কেউ দেখতে পাইতো না যে এটা 80 বছরের কি 12 বছরের। আর যখন 16 বছরের চিনতে পারবে না, তখন চোখ মারতে পারবে না, নম্বর নিতে পারবে না, চ্যাটিং শুরু হবে না, আর এই মোবাইলে যোগাযোগ করে ব্যাটিং পিঠে করে পালাবে না, আপনারা মুখে চুনকালি দেবে না। মা বোন আমার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার গো? আসসালামু আলাইকুম। ডেলিগেট 100 টাকা ছিল, 50 করে দেওয়া হলো। 50 টাকা করে ডেলিগেট। যদি কেউ খান চট করে যান এই মুহূর্তেই। 50 টাকা করে। আচ্ছা ভাই, এতে লাভ দুটা। আপনারা যারা 100 টাকা দিয়েছেন মনে করেন না যে আমরা ঠগে গেলাম। আপনার 50 টাকায় খাওয়া হলো, 50 টাকা দান করা হলো। হ্যাঁ, এতে দুটা ফায়দা হয়েছে। এক নম্বরে নিজের ক্ষুধা নিবারণ হয়েছে, আর দ্বিতীয়ত আপনার দান করা হয়েছে। 100 টাকা 150 টাকা হলেও খান, কহিয়েন না কিছু এত কিনে বেশিবে। আপনি ঘুরে দান দিতেন কিনা? তো আপনি ওখানে যে খেলেন তো অর্ধেকটা আপনার পেটও বললো, আর ওখানেও জমা হলো। এজন্য ভালো কথা এটা। 100 থেকে 150 টাকা হলো, ঠিক আছে, করুক, যেটা করবে করুক, এই বাহানাতে দান তো করা হলো। হ্যাঁ, যাক, যেনারা আর বাকি আছেন যাতে জিনিসটি নষ্ট না হয়, আপনারা খেয়ে নিলে 50 টাকা করে দেওয়া হয়েছে, খেয়ে নিলে সে জিনিসটা শেষ হয়ে যাবে আর মসজিদের ফায়দা হয়ে যাবে। এই জন্য আপনারা যান, খেয়ে নেবেন। আর বলতেছিলাম, চলেন আসুন তাহলে 3 নম্বরে আল্লাহ রসুল কি বললেন? ওয়া আহসানাত ফারজাহা, যারা কি করবে? লজ্জা স্থানের হেফাজত করবে, পর্দানাসীন হয়ে থাকবে। 4 নম্বরে নবী বলছেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর ইতাআত করবে, স্বামীর কথা মতো চলবে। ওই 4খানা কাজ। 1 নম্বরে ফরজ নামাজ কোনোদিন ছাড়বে না, 2 নম্বরে ফরজ রোজা, রমজানের রোজা কোনোদিন
ছাড়বে না। 3 নম্বরে নিজের ইজ্জতকে কি করবে না, নষ্ট করবে না। 4 নম্বরে স্বামীর কথার অবাধ্য হবে না। এই 4টা কাজ যদি মহিলারা দুনিয়াতে করে যেতে পারেন, আল্লাহ পাকের নবী বলছেন জান্নাতের 8টা দরওয়াজা সেই দিন তার জন্য খুলে দেওয়া হবে। আর আল্লাহ বলবেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতে সাআত, যেটা দিয়ে তোমার ইচ্ছা জান্নাতে প্রবেশ করে যাও। কত সহজ কাম গো মা। 5 ওয়াক্তের নামাজ, ফরজ নামাজ। 2 নম্বরে কি বললেন? রমজানের রোজা সবাই রাখছেন, আপনারা রাখছেন কি না? রাখছেন। ফরজ নামাজকে ভালোভাবে ধরেলেন। আচ্ছা, তো সময় কতটা কিছু যে বলেননি আমাকে? নিয়ে চলো, খুব বেশি সময় দিবেন না। খুব বেশি সময় দিবেন না? এখানে তো 2টা পয়েন্ট হয়েছে। কয়টা পয়েন্ট বলবো বলেছি? 10টা নাকি? হ্যাঁ, 2টাই হলো। আচ্ছা যাক, আর একটু বলি ইনশাল্লাহ, আর একটু বলি। ওক্তায়েন না, আপনারা যদি না ওক্তান তাহলে মানে এই যে মানুষ ভেঙে চলে যায় কিনা, 12টা হলে মানুষেরই 12 বেজে যায়, তার লেগে জালসা কমিটি ভয় করছে, হ্যাঁ, যে চলে যাবে। আচ্ছা বাবা, আপনারা শুনতে চাইছেন? আরে সুতাল বাড়া কি জাগাল বাড়া, ঘুমিয়ে গেছেন না জেগে আছেন? আরে সুতাল বাড়া কি জাগাল বাড়া, শুনবা কি না হো না রে তকবীর। हाँ हाँ भैया, 11 बाजल बा, अबले 12 बाजल नहीं कि केरवा लोग के भी 12 बज जाए। हाँ अच्छा, ইনশাল্লাহ আপনারা যদি দিল থেমে যদি বসে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাকে আমি শোনাবো। তাহলে 2 নম্বর পয়েন্ট হল স্বামীর হক হলো স্ত্রীর ওপরে, যে স্বামীর কথা মতো চলতে হবে স্ত্রীকে। চলেন 3 নম্বরে আল্লাহ রসুল কি বলছেন? লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। আল্লাহ রাসূল বলছেন স্বামীর 3 নম্বর হক স্ত্রীর ওপরে। কোন স্ত্রী লোক যদি নাফল রোজা রাখতে চায়, ফরজ রোজা লয়, ফরজ হলো আল্লাহর তরফ থেকে, পুরুষের ওপরে ফরজ, মহিলার ওপরে ফরজ, ইয়াতে কোনো অসুবিধা নেই। স্বামীর এজাজত নেওয়া লাগবে না, স্বামী মানা করলেও মানা যাবে না। নাফল রোজা যদি অনেক মহিলারা রাখে, মাসে মাসে 3টা, কেউ বেশি রোজা রাখে সওয়াব অর্জন করার লেগে। কোনো মহিলা যদি নাফল রোজা করে, নবীজি বলছেন কি লা ইয়াহিল্লু লিল মারাতে, মহিলার জন্য হালাল নয় আন্তা সুমা, কেউ রোজা রাখবে, ওয়াজাওজুহা শাহিদুন, আর তার স্বামী মওজুদ আছে, তার স্বামী বেঁচে আছে, তার স্বামী প্রেজেন্ট আছে। নবীজি বলছে ইল্লা বিইذনি, কিন্তু তার স্বামী যদি আদেশ দেয়, স্বামীকে জিজ্ঞেস করবে স্বামী গো আমি রোজা রাখতে চাই নাফল রোজা, যদি এজাজত দেয় তাহলে পারে, কোনো অসুবিধা নাই, তার এজাজত নিয়ে রাখতে পারে। তো 3 নম্বর হক কি বললো হলো? যে নাফল রোজা যদি রাখে জবকি ইবাদত, তাও স্বামীর কাছ থেকে তাকে পারমিশন নিতে হবে, হুকুম নিতে হবে। এটা হলো স্বামীর হক। আপনারা যে উঠা বসা শুরু করে দিলেন জি, হ্যাঁ এ ভাইয়া बैठा না। আচ্ছা ভাই, আপনাদের আগে আর 2টা কথা বলি, ওক্তায়েন না। 4 নম্বর হক আল্লাহ রসুল বলছেন লা তুলফিকিল মারাতা শাইয়ান মিন বাইতে জাওজিহা। আল্লাহ পাকের নবী বলছেন কোন মহিলা তার স্বামীর বাড়ির মাল থেকে যেন খরচ না করে, ইল্লা বিইذনি, কিন্তু স্বামী যদি তাকে হুকুম দেয় খরচ করতে বলে, বলছে মৌলী সাহেব আমার স্বামী তো থাকছে দিল্লিতে, আর স্বামীর মাল থেকে কিছু খরচ করতে পাবো না, হঠাৎ নুন উড়িয়ে গেল, তো করবো কি? তাইলে ফোন করে তো পুছ করতে হবে, হ্যালো যে রুস্তমের বাপ তে নুন নাই নাকি, পুছ করে তো নুন নিতে হবে না। জরুরি জিনিস যেটা সেটা অপচয় অনেক বাড়িতে মহিলারা করে কি, লক করে চাল বেচে দেয়, বেচে না। অনেক মহিলা আছে ভুট্টা মারছে, ভুট্টার সময় তো করছে 5 বড়া হটিয়ে থুয়ে দিস, চাকরকে বলছে 5 বড়া হটিয়ে থুয়ে দিস। এটা কি অপচয়, নষ্ট করা, তার বাড়ির মাল থেকে এই করলে সব স্বামীর খেলাপ করেছে। আমার মা বোনেরা, এমন কি অপচয় কোনো কাউকে খাবার যদি দেয়
এইটা ওটা করে যদি নষ্ট করে, এইভাবে নষ্ট করতে পারে না। হ্যাঁ, ফকিরকে দেওয়া যাবে, মিসকিনকে দেওয়া যাবে। তার দলিল সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবীর ছোট স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিসটা শুনেন, আজ একটা ফকিরনির ঘরেও যদি হয়তো কম করে 10 দিনকার খাবার পাওয়া যাবে, যাবে না? যাবে না? যাবে। মা বোন, আপনার আঁচলে কি আছে না আছে আমি জানি না, কিন্তু আম্মা আয়েশার কথা শুনেন। আম্মা আয়েশা বলছেন, আমার কাছে একদিন একটা মহিলা ভিক্ষার জন্য আসলো। ও মা বোনেরা, একটু লক্ষ্য করে শুনবেন। আম্মা আয়েশা বলছেন, তার সঙ্গে দুটি কচি কচি মেয়ে আছে, বাচ্চা মেয়ে। মহিলা দুটি বাচ্চা মেয়ে সঙ্গে করে আমার বাড়ি ভিক্ষার জন্য এসেছে। আমার কাছে সওয়াল করলো, মাগো যদি কিছু থাকে আমাদের দেন। আম্মা আয়েশা বলছেন, ওই মেয়ের দুটোর দিকে দেখা যায় না, প্যাডগুলো সেটে গেছে, মুখটা শুকিয়ে গেছে, মনে হচ্ছে 2-3 দিন অনাহারে আছে, খাইনি। ওই মেয়েটাও ভুক্কা আছে। এবার আমি ঘরের ভিতরে গেলাম। কে বলছেন? আম্মা আয়েশা বলছেন, আমি ঘরের ভিতরে গেলাম, আমার ঘরে আমি খুঁজতে শুরু করলাম। ও মা, 2 জাহানের নবী, 2 জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে, আম্মা আয়েশা রানীমার ঘরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আয়েশা বলছেন, গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর। আমার ঘরে সেই দিন একটা মাত্র খাজুর। আম্মা আয়েশা বলছেন, আমি ওটাও ঘরে রাখলাম না, ফাতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই ভিখারিনীর হাতে দিয়ে দিলাম। মাগো, আম্মা আয়েশার কাছে সওয়াল করেছে, একটা মাত্র বাড়িতে খাজুর ছিল, সেটাই এনে হাতে তুলে দিয়েছে। আজকে আপনার কাছে আমি 2 মিনিট সওয়াল করব বাবা, তারপরে আপনার কাছে 5টা পয়েন্ট হয়েছে, আরও 5টা আছে। এত মজার কথা হবে। আজ স্ত্রীকে মেরে মেরে বাহির করে দেওয়া, জুলা লাইথা কীরকম মায়ের মারতে হবে, লা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বি ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। আপনাকে তো এখানে শোনাবো অনেকগুলো কথা, মধ্যখানে আপনার কাছে আমি 5টা মিনিট আপনার কাছে আবদার করছি। আছে আপনাদের কাছে কিছু ওই আয়েশার মতো, নবীজির মতো আপনার ঘরে কিছু আছে। নবীজি বলছেন, শোনেন, আল্লাহ রসুল বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামারাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালেমাতিন তাইয়্যিবা। সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে, আগুন থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য নবীজি বললেন, বুখারীর হাদিস, নবী বলছেন, তুমি কি করো? সাদকা করে নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে, ওটুকুন তুমি আল্লাহর রাস্তায় সাদকা করে নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। নবী বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, তুমি এত অধীন, এত গরিব, তোমার কাছে কিচ্ছু নাই, একটা টুকরাও দেওয়ার মতো নাই। নবীজি বলছেন, ফাবে কালেমাতিন তাইয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলে ওটা কি তুমি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই হাদিস থেকে বুঝতে পারলেন যে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। যখন নবীজি এই কথা বলেছিলেন, সাহাবায়ে কেরাম জানেন, পুরো দিন খাটার পরে 200 যাও পেত, 250 যাও কাজ করতে করে নিয়ে আসতো। সকালে কি খেয়ে কাজে যাবে, অতটি হাফ কেজি রেখে দিয়ে, 3 পুয়া রেখে দিয়ে সঙ্গে সঙ্গে সাদকা করে দিত জাহান্নাম থেকে বাঁচার জন্য। আজ আপনার ঘরে আমার ঘরে 100 মণ ধান আছে, 50 মণ চাল আছে, আপনার ঘরে আমার ঘরে সব ব্যবস্থা আছে এই মসজিদের জন্য, আপনার কাছে এই ঈদগাহ খুশির জায়গার জন্য। ঈদ মানে খুশি, গাহ মানে জায়গা। এই ঈদ খুশির জায়গাতে আপনারা দেবেন, আল্লাহ আপনার জীবনে খুশিতে খুশি ভরে দেবে, আল্লাহ আপনাকে খুশি রাখবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, নবীজি বলছেন বুখারীর হাদিস, আনফিক ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তোমরা খরচ করো, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করি না। আর আল্লাহ বান্দার সাথে ডাইরেক্ট কি করছে, ওয়াদা করছেন কি, বান্দা আনফিক অনফিক, তুমি খরচ করো, আমি আল্লাহ তোমার জীবনে যা দরকার পুরা করব, খরচ করব। আল্লাহর দরকার নেই, দরকার তো আপনার আমার আছে। এখনি প্যারালাইসিস হয়ে যাক,
3 লাখের দরকার পড়তে পারে, মাথা নষ্ট হয়ে যাক 10 লাখের দরকার পড়তে পারে, এখানে হার্ট নষ্ট হয়ে যাক 25 লাখের দরকার পড়তে পারে। আল্লাহকে বলে, আল্লাহ তোমার তো কিছুরই, তুমি তো বেনিয়াজ, তোমার তো কিছুরই দরকার নেই। এ পাপী আল্লাহ, এই ফকির তোমাকে দিবে কি? আল্লাহ তোমার দেওয়াতেই খায়, তোমার জমিনে বাস করে, তোমার দেওয়া পায়ে চলে, তোমার দেওয়া হাতে কর্ম করে, সবই তো তোমারই দেওয়া। এই ফকির আবার তোমাকে দিবে কি? তবে কিছু নাই, এই ফকিরের 1000টা টাকা, এই ফকিরের 500টা টাকা আল্লাহ তুমি কবুল করো, আর এর জীবনের যত দায়িত্ব আল্লাহ তুমি গ্রহণ করো, এর জীবনের যা খরচ আল্লাহ তোমাকে আমি সঁপে দিলাম। 500 টাকা দেন, নিজের জীবনের সমস্ত খরচের জামানত আল্লাহকে দিয়ে দেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, দিল থেকে নিয়াত করেন যে 500 টাকা দিলাম, আল্লাহকে নিজের জীবনের খরচের মালিক বানিয়ে দিলাম, যে আল্লাহ তুমি আর দায়িত্ব। বলবেন কেমন করে পুরো করবে? আপনারা দেখে হবেন। অনেক গরিব মানুষ এত বড় অসুখ হয়ে গেছে, 25 লাখ টাকা লাগবে, উপায় নেই, ক্যান্সার হয়ে গেছে বা ওরকম অসুখ হয়ে গেছে, কলকাতা পিজিতে নিয়ে যাবে, দিল্লি এমসে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সময় টাকা নাই, কেমন করে পুরা হবে? দেখবেন হঠাৎ করে কোনো নেতার একটা কেউ বুদ্ধি দিয়ে দিলে, অমুক নেতার কাছে যা, নেতার মারফতে এলাজ হয়ে গেল। তবে নেতাটাকে নিজে হনে করেছে না, আল্লাহ আর বেড়ে নিতে চাই যা মদত করতে, কারণ আল্লাহ নিজে আসবে না, আল্লাহ ডাইরেক্ট নেমে এসে আপনার মদত করবে না, মানুষের দ্বারাতে আপনার মদত করাবে, আল্লাহর তরফ থেকে ওটা মদত হয়ে গেল। এইভাবে আল্লাহ আপনার ও খরচ পুরা করে। হ্যাঁ বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার কথা যদি আপনার অন্তরে লেগে থাকে, 10টাও টাকা হলে আমার কাছে দিয়ে, আমি পূর্ণিয়া থেকে এসেছি মুসাফির হালাতে, এখন আপনার কাছে আবার বেরিয়ে চলে যাব, রাতে গাড়িতে রাত কাটবে, স্টেশনে রাত কাটছে, আপনার কাছে দোয়া করব। আমি দোয়া করি ওই সময়তে, যে সময়তে দোয়া কবুল হয়। আমি বাংলা ছড়াও তো গাইতে জানি না, আপনারা জানেন আমি বিহারি, তবে আমি দোয়া ওই সময়তে করব যে সময়তে আমার আল্লাহ নিচে আসমানে এসে বলবে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত। আমি স্টেশনে মুসাফির বসে থাকি, ট্রেনে বসে থাকি, ওই সময়তে রাতের শেষ ভাগে ফজরের আগে আমি আল্লাহকে বলি, আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার পাক কালামের ওয়াসিলা দিয়ে আল্লাহ কত রকমের কথা শুনিয়ে তো বড় ওয়াদা দিয়ে এসেছি, 500,000 টাকা নিয়েছি, মালিক তুমি যদি পুরা না করো আমি বেমান হয়ে যাব। আল্লাহ তোমার আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তুমি পুরা করো। এই আল্লাহ তোমার শান অনেক। আল্লাহকে বলি, আল্লাহ তুমি পুরা করো। ওইভাবে আপনার জন্য দোয়া করব। 10টা টাকাও যদি আপনারা দিয়ে দিয়েছেন, কিন্তু 10টা টাকা 2টা টাকাও হলে আমার হাতে দেবেন, দিয়ে আপনারা দোয়া নেবেন। তারপরে 6টা পয়েন্ট বাকি আছে, আপনারা শুনে যাবেন আমার মুখ থেকে। মধ্যখানে খালি 2 মিনিট থেকে যত তাড়াতাড়ি আপনারা হয়, 10টা করে টাকা হোক, 100টা হোক, যে পারবেন আপনার খুশিতে, একটাও টাকা হলে আমার হাতে দিয়ে একটু দোয়া নেবেন। আমি মুসাফির দোয়া দেব, আর তারপরে আপনারা বসে যান, আপনাকে আমি অন্তর খুলে ইনশাল্লাহ দোয়া দিয়ে তারপরে ফের ওই 6টা পয়েন্ট পুরুষের কর্তব্য কি কি আমি বুঝিয়ে যাবো ইনশাল্লাহ। যা আছে দিয়ে দেন, আমি কাউকে কিছু বলবো না। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আপনারা উঠিয়েন না, আমি ওয়াজ শুরু করে দিচ্ছি 2 মিনিটে। খালি আপনার একটু এটা সহযোগিতা দিয়ে নিই, যাতে কমিটি বারবার বলতে না পারে চান্দার দিকে ধ্যান দেন, চান্দার দিকে দিয়ে দেন। আপনারা যা দিবেন আমার হাতে একটু 50, 10, 20 দিয়ে আপনারা করে দেন, তারপরে ওয়াজ শুনেন। ধন জমাইবা